আমাদেরকে ভয় দেখিয়েছিলেন। আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের আজকের প্রধান মুফাসসির মাওলানা ডক্টর মিজানুর রহমান আজারীকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন। আজ এসে দেখে যান, আপনি নেই, আমাদের ডক্টর মাওলানা মিজানুর রহমান শুধু নেই, তার লক্ষ লক্ষ ভালোবাসার মানুষেরা পেকুয়া শুধু নয়, গোটা বাংলাদেশকে আজ আলো ছড়িয়ে দিয়েছে। আপনারা সাইদি সাহেবকে হত্যা করেছেন, এক সাইদি রহমানের অনুপস্থিতিতে লক্ষ সাইদি আমাদের তৈরি হয়ে কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে। আমাদের হত্যা করা যায়, আমাদের ফাঁসি দেওয়া যায়, আমাদের শেষ করা যায় না, আমাদের শেষ করা যাবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ফালা খাউফুন, সুতরাং আমাদেরকে আপনি ভয় দেখাবার কে? যারা আমাদেরকে ভয় দেখিয়েছেন 17 বছর এই বাংলাদেশের 18 কোটি নাগরিককে আপনারা ভয় দেখিয়েছেন। শেষ পর্যন্ত আপনারা ভয় দেখাতে দেখাতে এতটা ভয় পেলেন যে আপনারা দেশের জেলখানায় পর্যন্ত জায়গা হলো না, আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হলো। আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন ফালা খাউফুন, তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়ার আর কাউকে ভয় করতে হয় না, বরং গোটা দুনিয়া তাদেরকে ভয় করে। বঙ্গবন্ধুরা ভুল করেছেন, কোরআন দিয়ে বাংলাদেশ শাসন করেননি। তার আগে আইয়ুব খান ভুল করেছিলেন, কোরআন দিয়ে কোরআনের জন্য নেয়া বাংলাদেশকে কোরআন থেকে বঞ্চিত করেছিলেন। তারপরে স্বাধীন বাংলাদেশ হয়েছে, একে একে সবাই ভুলটা করেছেন। তারা কেউই আল্লাহর সাথে করা ওয়াদা রক্ষা করেননি, এই জন্য তাদেরও ভালো পরিণতি হয়নি, আর জনগণ আমাদেরও ভালো একটা পরিণতি আমরা পাইনি। আমরা কি সামনেও সেই পরিণতি চাই? আমরা কি আবার গুম খুম হতে চাই? আবার আমরা মিথ্যা মামলায় জর্জরিত হতে চাই? আবার আমরা নির্যাতনে নিষ্পেষণে দেশান্তরিত হতে চাই? যদি না চাই, না চাইলে তো হবে না ভাই, চাওয়ার পক্ষে কিছু কর্মসূচি তো নিতে হবে কিনা? সেই কর্মসূচিগুলি আজকে দিচ্ছি। প্রথম কর্মসূচির ঘোষণা হলো বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। আল্লাহ ছাড়া কোনো বন্ধু আছে? নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহির মতো আলেম দিনের পর দিন জেলখানায় থেকে তাদের অপর ট্রিটমেন্টে মৃত্যুবরণ করেছে, ঠিক কিনা বলেন? যদি আর একটা বছর তিনি হায়াতে থাকতেন, আজকের এই পেকুয়ার দৃশ্য দেখলে তিনি কেঁদে ফেলতেন। এই বিশাল ময়দান আজকে উর্বর হয়েছে আত্মত্যাগ আর কোরবানির ফলে। আমাদের প্রিয় আল্লামা কোরবানি দিয়েছেন, জাতির শ্রেষ্ঠ রাহবার যারা ফাঁসির মঞ্চে ঝুলেছে তাদের কোরবানির কারণে আজকের সুদিন আমরা পেয়েছি, ঠিক কিনা বলে? আজকের এই পেকুয়ার ইতিহাস সৃষ্টিকারী মাহফিল থেকে পরিষ্কার আমরা বলবো, আল্লাহ নবী ইরশাদ করেছেন, আল্লাহ নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, স্বৈরা শাসকেরা থাকবে না, থাকবে না। প্রত্যেকটা ভূখণ্ডে ভূখণ্ডে স্বৈরা শাসকেরা টুকরা 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 হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমি বাংলাদেশের মানচিত্র থেকে আজকের এই মাহফিল থেকে বলতে চাই, 5 আগস্টে বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে, 8 ডিসেম্বরে সিরিয়া বিজয় হয়েছে, অল্প কিছুদিনের ভিতরেই মিশর বিজয় হবে, টিউনিসিয়া জেগে উঠবে, লিবিয়া আবার নতুন জাগরণে জাগবে, লেবাননের ভিতরে অগ্নিস্ফুলিঙ্গ ছড়ায় যাবে, জালেমরা আটকে দিতে পারবে না, পারবে না, পারবে না।
আপনারা সকলেই জানেন দীর্ঘ 5 বছর পর্যন্ত ফ্যাসিস্টদের রোষানল এবং বিভিন্ন বাংলাদেশের বাস্তবতায় আমাদের প্রিয় ভাই ডক্টর আল্লামা মিজানুর রহমান আল আজহারি তিনি বাংলাদেশে প্রোগ্রাম করতে পারেন নাই, কোরআনের ময়দানে কথা বলতে পারেন নাই। আজকে এই ময়দানের মাধ্যম দিয়ে ভাই আবার আমাদের সামনে কোরআনের তাফসীর পেশ করবেন। তবে আমরা আশা করব আজকের যে পথ চলা নতুন ভাবে শুরু হলো, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আলেম উলামার বাংলাদেশ। এই বাংলাদেশ যতদিন পর্যন্ত ইনসাফের বাংলাদেশ না হয়, আমাদের ভাই ইনশাআল্লাহ অব্যাহতভাবে তার দায়িত্ব এবং বক্তব্য প্রদান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। তাদের মর্ম জ্বালা অন্তর জ্বালায় পুড়ে ছাই হওয়া শুরু করে দেয়, তখন তারা শুরু করে বিজয়ের বিপরীতে আবার নতুন করে ষড়যন্ত্র করতে, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়া, তাদের কোনো ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা আদা, তবে কিছু কষ্ট দিতে পারবে। এই ইতিহাস শুনুন, এই পৃথিবীতে যখন কোন সরকার এইভাবে পালিয়ে যায়, অত্যাচার করে শেষ হয়ে যায়, তখন তাদের শেষ পরিণতির জন্য ফিরে আসতে 100 বছর অপেক্ষা করা লাগে। কত বছর? অতএব আপনাদেরকেও 100 বছর অপেক্ষা করা লাগবে। এই 100 বছর কি করবেন সেই চিন্তা করেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন বিজয় যখন আসবে তখন তোমরা তাসবিহ পড়বা, ফাসাব্বিহ, তাসবিহ পড়বে। এই তাসবিহ অর্থ বসে বসে সুবহানাল্লাহ নয়, বরং বিজয়কে ধরে রাখার জন্য নতুন করে আবার বিভিন্ন কৌশল অবলম্বন করা। আমার কথা বুঝে আসছে আপনাদের? ইন্নাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, সেখান থেকে ফাসাব্বিহ। হে রাসূল, আপনার উপরে যখন আমি বিজয় দান করলাম তখন আপনি আরো বেশি অ্যাক্টিভ হয়ে ওঠেন, আরো বেশি সচেতন হয়ে উঠেন, আরো বেশি আপনার ঘুমকে কমিয়ে দিন, আপনার উম্মতকে, আপনার সাহাবীদের ঘুম আরো কমিয়ে দিতে বলুন। কারণ স্বাধীনতা অর্জন করা যত কঠিন, তার চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরো বেশি কঠিন। ইন্ডিয়ার কিছু উগ্রবাদী জনগোষ্ঠী, ইন্ডিয়ার কিছু ষড়যন্ত্রকারী জনগোষ্ঠী আমার মুসলমানদেরকে স্বাধীনতার সুফল ভোগ করতে দেবে না বলেই তারা পাকিস্তান নামক 2টা ভূখণ্ডে একটা দেশ তারা তৈরি করলো। 2টা ভূখণ্ডের ভিতরে মাঝখানে, 2টা ভূখণ্ডের মাঝখানে 1000 কিলোমিটারের ব্যবধান। আচ্ছা আপনারাই বলেন, 1000 কিলোমিটারের ব্যবধান, মাঝখানে মই নাই, চঙ্গ নাই, রাস্তা নাই, করিডোর নাই, কোন ধরনের টানেল নাই, তাহলে এই 2টা দেশ কি করে একটা দেশ হয়? এটা সম্ভব নয়। এরপরে 1952 সালে আমাদের নিজের ভাষায় কথা বলাকে তারা কেড়ে নেওয়ার চেষ্টা করলো। আলহামদুলিল্লাহ, মাতৃভাষা আল্লাহর দেয়া নিয়ামত গুলোর অন্যতম শ্রেষ্ঠ একটি নিয়ামত। সেই মাতৃভাষা, মায়ের ভাষায় কথা বলার অধিকার আমরা ফিরে পেলাম। 1952 সালে আমরা রক্ত দিলাম, সেই রক্তের বিনিময় আমরা ভাষার স্বাধীনতা লাভ করলাম। অর্থাৎ আল্লাহ তাআলার মেহেরবানি, রক্তের বিনিময় হলো আমরা নিজের ভাষায় কথা বলার অধিকার ফিরে পেলাম। 1971 সালে পশ্চিমাদের শোষণ, পশ্চিমাদের শাসন, বঞ্চনা থেকে জাতিকে মুক্ত করার জন্য আমার দেশে একটা মুক্তিযুদ্ধ হলো। সেই যুদ্ধে ভারত অংশগ্রহণ করেছে তার স্বার্থে, কিন্তু এই 1971 সালের মুক্তিযুদ্ধের সকল কৃতিত্ব ভারত নিয়ে যেতে চায় এবং এই দেশের হাজার হাজার কোটি ডলারের সম্পদ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমার দেশ থেকে চুরি করে তারা তাদের দেশে নিয়ে গিয়েছে।